রহমানের রহিম। ইরান মনে করছে যে আমেরিকা তাদের উপর তৃতীয়বারের মতো আক্রমণ করবে এবং বড় ধরনের আক্রমণ করবে। ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাকের গালিবাব এ পর্যন্ত এই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে ইরান প্রস্তুত আছে। অপরদিকে পবিত্র জুমার দিনে মক্কা শরীফে একটা বড় ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। মুসলিম বিশ্বের তিন সামরিক শক্তি পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব পবিত্র কাবা শরীফের সামনে বসে নিজেদের মধ্যে একটা ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তির মূল কথা হচ্ছে তিনটি দেশ একসঙ্গে কাজ করবে। তারা একে অপরের ভূখণ্ডের অখণ্ডতাকে স্বীকৃতি দেবে। যদি এদের মধ্যে কোনো একটি দেশের ওপর আক্রমণ হয় তাহলে বাকি দুটি দেশ সেই আক্রমণকে মোকাবেলা করবে। সম্মানিত উপস্থিত ভাই ও বোনগণ, এই চুক্তি সই করার পরে তিন দেশের নেতারা পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির, তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী, সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কাবা শরীফের সামনে পবিত্র জুমার নামাজ আদায় করতে দেখা গেছে। আপনারা একটু ভিডিওটা দেখেন। মুসলিম বিশ্বের এর আগে এই রকম দৃশ্য দেখা গিয়েছিল 1969 সালে, যখন ইসরায়েল দখলদার রাষ্ট্রটি মসজিদুল আকসায় আগুন ধরে দিয়েছিল। তখন সৌদি আরবের বাদশাহ ফয়সাল সকল মুসলিম নেতাদেরকে কাবা শরীফের সামনে ডেকে এনে শপথ করিয়েছিলেন যে তারা বাইতুল মুকাদ্দেসের পবিত্রতা রক্ষার জন্য একসঙ্গে কাজ করবে। সম্মানিত ভাইগণ, বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ এই জোটটি সম্প্রতি ভারত আমাদেরকে যেভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, কূটনৈতিকভাবে যেভাবে আমাদেরকে হয়রানি করছে, আমাদের কি এই জোটের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া দরকার বলে কি আপনারা মনে করেন? সম্মানিত ভাইগণ ও বোনগণ, আমেরিকার বাহরাইন ও কুয়েতের নিজেদের ঘাঁটি থেকে আমেরিকা সৈন্য সরিয়ে নিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন যে এটা ট্রাম্পের একটা যুদ্ধের কৌশল, কারণ আমেরিকার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র আটকানোর মতো কোনো ব্যবস্থা নেই। তাই তারা আগেভাগে সেনা সরিয়ে নিয়ে দূর থেকে আক্রমণ করে আবার ইরানকে অনিরাপদ করে তুলবে এবং আমেরিকা যে আবারও যুদ্ধ করতে পারে সেটা ইরান আগে থেকেই জানে। তাই যুদ্ধবিরতির সময়গুলিতে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করার উপর মনোযোগ দিয়েছে। তারা রাশিয়া এবং চীনের সাথে সহযোগিতা আরও নির্ভুল অস্ত্র বানানোর চেষ্টা করছে এবং বিশেষ করে নিজেদের রাজধানী তেহরানকে সুরক্ষা দেওয়ার জন্য তারা আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা করেছে। সম্মানিত ভাই ও বোনগণ, ইরান মনে করে আমেরিকা যখন তাদের উপর আক্রমণ চালিয়েছে, আয়াতুল্লাহ খামেনির মতো নেতাকে হত্যা করেছে, তখন গোটা বিশ্ব নীরব ছিল এবং বিশ্বের জন্য বিশেষ করে ইউরোপীয় দেশগুলি আমেরিকার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায়নি। তাই ইরান এখন সেই দেশগুলিকে তেলের
সরবরাহের মাধ্যমে, তেলের সরবরাহে বাধাগ্রস্ত করে টোল আদায়ের মাধ্যমে শাস্তি দিতে চাইছে। এই শাস্তিটা কিভাবে দিবে? এই ইউরোপ মহাদেশে এই হরমুজ প্রণালীটা, তেল যাওয়া যাওয়ার মতো একটা রাস্তা, এই নিয়ন্ত্রণের মাধ্যমে তারা ইউরোপ এবং আমেরিকা সহ সারা পৃথিবীবাসীর উপরে একটা বোঝা চাপাই দিতে চাইছে, অর্থনৈতিক বোঝা। সম্মানিত ভাই ও বোনেরা, আমেরিকার বিশেষজ্ঞগণ বলেছেন যে আমেরিকার অর্থনীতি ইতিমধ্যেই খারাপ হয়ে গিয়েছে, আবারও যদি যুদ্ধ আসে তাহলে তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। ইরান আরও কঠিন শাস্তির যদি ব্যবস্থা করে, যেমন দ্বিতীয় যুদ্ধের পরে ইরান যে শর্ত দিয়েছিল, যেমন $300 বিলিয়ন তারা ক্ষতিপূরণ বাবদ নেবে, সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে, ইরান জব্দ করা সব টাকা ফেরত দেওয়া হবে, সেই শর্তগুলোকে আমেরিকা মানতে হবে। এছাড়া নতুন করে আরও ফি দিতে হবে হরমুজ প্রণালীতে। সম্মানিত ভাই ও বোনগণ, ইরানের যে পার্লামেন্টের স্পিকার, তার বক্তব্য একেবারে স্পষ্ট। তিনি টুইট করে বলেছেন যে ভয়ঙ্কর আক্রমণ আসছে ইরানের দিকে। তিনি স্পষ্ট করেননি যে কে আক্রমণ করবে, তবে তারা লেখার ভঙ্গিতে বোঝা যাচ্ছে যে আমেরিকায় হয়তো ইরানের ওপর নতুন করে আক্রমণ করবে। কারণ ইরানের কাছে মার খেয়ে যখন আমেরিকা কাবু হয়ে গেছে, তখন তার যে পরাশক্তির তোকমাটা, অর্থাৎ পরাশক্তির যে একটা মহত্ব, এইটা আর থাকে না, অহংকারটা থাকে না। তাই আমেরিকা এই কৌশলকে ইরানি বিশেষজ্ঞরা থিয়েটার ডিপ্লোমেসি অর্থাৎ নাটকীয় কূটনীতি বলে অবহিত করেছেন। তিনি বলেছেন আমেরিকা সবসময় ভয় দেখানো, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এবং ইরানকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু কৌশল তার কাজে আসেনি। তিনি আমেরিকাকে বাস্তবতা বোঝার জন্য এবং প্রতিশ্রুতি পূরণের কথা বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের একটা সুন্নত আছে, সেটা হচ্ছে দুর্বলকে দিয়ে সবলকে ধ্বংস করা। এটা আল্লাহর একটা মহাজাগতিক নিয়ম। যেমন ছোট্ট আবাবিল পাখি দিয়ে আব্রাহার 60,000 বাহিনী, যেখানে হস্তি বাহিনী ছিল, সেই ছোট্ট পাখি দিয়ে বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ রব্বুল আলামিন তুলোধুনো করেছেন, ঘাসের মতো বিছিয়ে দিয়েছেন। এই কারণেই সম্ভবত আমেরিকার মতো এত বৃহৎ শক্তি ইরানের হাতে আজ মাইর খাচ্ছে এবং সৈন্যগুলি তারা গুটিয়ে নিয়ে, সেটা কুয়েত বাহরাইন থেকে গুটিয়ে নিয়ে নিজের দেশে চলে গেছে। তাছাড়াও ইয়েমেন সম্পর্কে আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য দিয়েছেন সেটা ঠিক এরকম, যে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, সেটা সারা পৃথিবীকে বেষ্টনী দেবে। সেই আগুন দাবলায়া মানুষকে সিরিয়ার শামে নিয়ে যাবে, আর সিরিয়ার শামটা হবে হাসরের ময়দান। তাহলে ইয়েমেনের এই ভবিষ্যৎবাণী, আল্লাহ রসুল ইয়েমেন সম্পর্কে যে পজিটিভ দিকগুলি আলোচনা করেছেন, তার বাস্তবতাও আমরা এখন লক্ষ্য করছি। আপনারা দেখবেন যে সৌদি আরবের বাদশাহ ক্রাউন প্রিন্সের যে মার্সিনারি বাহিনী ইয়েমেনে আক্রমণ করতে এসেছিল, সেই ইয়েমেন আগে ভাগে বুঝে তাদের উপরে যখন আক্রমণ করেছে, তারা দৌড়ে সেখান থেকে এখন পালিয়ে যাচ্ছে। তার চিত্রটা আপনারা একটু দেখেন। ইয়েমেন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী কি প্রমাণ করে যে ইয়েমেনও শক্তিধর হয়ে উঠছে ইরানের পাশাপাশি? সে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল আকসার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে আল আকসার জন্য, সেই বিষয়টি আমি আপনাদের সামনে একটু শেয়ার করি। যেমন হজরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম যখন যুদ্ধ শুরু করলেন মসজিদুল আকসাকে জয় করার জন্য, ঠিক সেই মুহূর্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন ইউসা বিন নুন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ,
এই সূর্য যদি ডুবে যায় তাহলে আমরা যুদ্ধ করতে পারবো না, আর আমরা যদি যুদ্ধ করতে না পারি তাহলে মসজিদুল আকসা জয় হবে না। আল্লাহ, তুমি সূর্যকে স্থির করে দাও যাতে আমরা যুদ্ধ সমাপ্ত করতে পারি। ইউসা বিন নুনের এই সংকল্প, ইউসা বিন নুনের এই দৃঢ় পরিকল্পনার উপর ভিত্তি করে আল্লাহ রব্বুল আলামিন, আমার প্রিয় আল্লাহ রব্বুল আলামিন করলেন কি, সূর্যকে স্থির করে দিলেন। তখন অন্ধকার আর নামলো না। ইউসা বিন নুন তিনি আল আকসাকে জয় করলেন। তাহলে ইউসা বিন নুন যখন আল আকসাকে জয় করছেন, ঠিক তখন দখলদার রাষ্ট্ররা যদি মনে করে যে বর্তমান সময়ের মুসলমানের মধ্যে সেই ইউসা বিন নুন, সেই সালাউদ্দিন আইয়ুবী, সেই হজরত ওমরের শক্তি নাই, তাহলে ভুল হবে। দখলদার রাষ্ট্রদের এই অনুমান তারা করতে পেরেছেন। এই পৃথিবীর মধ্যে দুটি রাষ্ট্র আছে, একটি হচ্ছে দখলদার রাষ্ট্র, আর আমাদের পার্শ্ববর্তী দেশের একটা রাষ্ট্র যেটাকে আমরা বলছি যে ভারত। এই ভারত এবং ইসরায়েল সম্মিলিতভাবে এই মুসলমানদেরকে প্রতিহত করার জন্য বদ্ধপরিকর হয়ে গেছেন বলে বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন। আর এর কারণে ভারতের রাজা, সে মূর্খ রাজা নরেন্দ্র মোদী, এবং দখলদার রাজা কিলার মিস্টার নেতামিয়া, দুইজন মিলে একটা টুইটের আদান প্রদান করেছেন। সেই টুইটের সচিত্র প্রতিবেদনটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না, শুধু একটা ছবি দেখাচ্ছি। টুইটের ছবিটা আপনারা একটু দেখেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা বুঝতে পারছেন যে কি অন্তরঙ্গ চিত্রে বসে আছে সেই নরেন্দ্র মোদী, অর্থাৎ মূর্খ রাজা, এবং দখলদার রাজা। এই দখলদার রাজা এবং মূর্খ রাজা এই দুইজন মিলে মুসলমানদেরকে প্রতিহত করতে চায়। কিন্তু মুসলমানেরা আজকে যেভাবে জোট করেছেন, মুসলমানেরা যেভাবে সামরিক দিক থেকে আগায় গেছেন, তাতে ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে মুসলমানের বিজয় আসবে। আমরা বলছি যে এই শতাব্দীটা ইসলামের শতাব্দী, আপনারা বুঝবেন এবং আগামী দিনে আপনারা দেখবেন ইসলামের বিজয় কিভাবে হয়। আমাদেরকে মসজিদুল আকসার জন্য আমাদেরকে কাজ করতে হবে, মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল আলাদিন নিউজ এবং ফেসবুক পেজ অ্যাডভোকেট আলাদিন নিউজ, এই দুটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। আমরা ইনসাফের পক্ষে মুসলিম মিল্লাতের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।